গণ অধিকার পরিষদ মনে করে এদেশের মানুষই সকল ক্ষমতার উৎস। বিএনপির সাথে আমরা লড়াই সংগ্রাম করেছি, শুধুমাত্র বিএনপি নয়, এর বাইরে অন্যান্য যে দল রয়েছে, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এমনকি গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা সবাই একসাথে হাতে হাত রেখে লড়াই করেছি এবং হাসিনার পতন ঘটিয়েছি এবং বাংলাদেশে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার পথে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এই দেশে প্রয়োজন জাতীয় ঐক্য এবং সংহতি। জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, এই দেশে আবারও ভারতীয় আধিপত্যবাদ ফিরে আসবে। আর এই কারণে আমার বার্তা হলো, শুধুমাত্র ঝিনাইদহবাসীর জন্য না, সারা বাংলাদেশের মানুষের জন্য আমার বার্তা হলো যে আমাদেরকে এক এবং একতাবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্য বিরোধী যে শক্তি, সেই শক্তির ভিতরে একতা এবং সংহতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধরে রাখতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আজকে যে ধরনের বিভাজন, আজকে কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আমি খবর পেয়েছি যে আমি এখানে গণসংযোগ করতে আসব, আমার এই গণসংযোগকে বাধাগ্রস্ত করার জন্য এখানে পাল্টা গণসংযোগের আয়োজন করা হয়েছে। এইটার জন্য কি আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে? এই ধরনের পাল্টা কর্মসূচির জন্য কি আমরা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছি? হ্যাঁ, আমি এখানে সমাবেশ করতে এসেছি, আপনি অন্য জায়গায় সমাবেশ করেন, কিন্তু পায়ে পাড়া দিয়ে এক ধরনের সংঘর্ষ সৃষ্টি করা, এটা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয়। যারা ঝিনাইদহ 2 আসন থেকে বা অন্যান্য আসন থেকে আপনারা এমপি নির্বাচিত হতে চান, তারা জনগণের কাছে যান। প্রার্থীর সাথে প্রার্থীর কামড়াকামড়ি, মারামারি এদেশের জনগণ দেখতে চায় না। এদেশের জনগণ চায় যে যার প্রচারণা করবে, পাল্টা প্রচারণা করা যাবে না, সংঘর্ষ সৃষ্টি হয় এবং একই সাথে আওয়ামী লীগ সুযোগ পায় আমাদের বিভাজনের কারণে। এই ধরনের কোনো সমাবেশ, এই ধরনের কোনো গণসংযোগ করা যাবে না।